বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে 11 নং খারোয়া ইউনিয়ন বিএনপি। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 11 নং খারোয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ নান্দাইল উপজেলার খারোয়া বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 11 নং খারোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ ওয়ালিউল্লাহ সাহেব, সদস্য নান্দাইল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। এই ফেসিবাদ সরকার, হাসিনা সরকারের আমলে তাকে উন্নত চিকিৎসা করার জন্য তাকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। আজকে আমরা যে নেত্রীর জন্য দোয়া মাগফিরাত কামনা করতে আমরা সমবেত হয়েছি, আমি মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ পাক যেন উনাকে সুস্থতা দান করে আমাদের মাঝে পুনরায় ফিরিয়ে দেন। বক্তব্য প্রদান করেন জনাব শেখ মাহমুদ হোসেন, সদস্য নান্দাইল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। বহু তিতিক্ষা স্বীকার করেছেন, স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। আপনারা জানেন সেই 1/11-এর সময় সেই ফখরুদ্দিন সরকার, সেই কুকুরের বাচ্চারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি সন্তানকে অত্যাচার করে হত্যা করে ফেলেছে। আর একটি সন্তান আজকে যার রাজনীতি আমরা করি, আজকে যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন, সেই তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ওদের ইচ্ছা ছিল আমাদেরকে ধ্বংস করে দিয়ে, জাতীয়তাবাদের রাজনীতি ধ্বংস করে দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদ সেটাকে উচ্ছেদ করে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ এই দেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য হিন্দু ছিলাম প্রতিষ্ঠা করে এই দেশের মাটি থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য। কিন্তু সাথী ও বন্ধুরা আমার, আল্লাহ যদি রক্ষা করে তাহলে কারো করার কিছু নেই। এই সন্ধিক্ষণে আজকে বাংলাদেশ অত্যন্ত সংকটাপন্ন সময়ে পার করছে। আজকে বাংলাদেশের মধ্যে আমাদের গণতন্ত্র নাই, স্বাধীনতা নাই, আইন শৃঙ্খলা নাই। আজকে স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্বের বিশেষ প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাহলে ওনাকে আবার সুস্থ করে সুন্দর করে আমাদেরকে ফিরিয়ে দিতে পারেন, যাতে জীবনের শেষ হাসিটা হেসে যেতে পারে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা সোহাগ হুসাইন, উলামা দল। নান্দাইল উপজেলা আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য বদরুজ্জামান বাদল মাস্টার সাহেব। আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান। উনি এখনো বেঁচে আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সুতরাং এই মুহূর্তে আমরা বক্তব্য দেব না, আমরা ওনার জন্য দোয়া করব। উনি যেন আমাদের মাঝে বেঁচে থেকে আগামী দিনগুলো, সামনে নির্বাচন, সেই নির্বাচনটাকে আমরা সফল করতে পারি। বক্তব্য প্রদান করেন খারোয়া ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য জনাব মেজবাউদ্দিন মাস্টার সাহেব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় এই মিলাদ মাহফিলে উপস্থিত খারোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব ওলিউল্লাহ ওলি ভাই। এমন একটি মুহূর্তে দাঁড়িয়েছি যখন আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওনার রোগ মুক্তি কামনায় সকলকে আহ্বান জানাচ্ছি। বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি 11 নং খারোয়া ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী সহ সভাপতি জনাব শওকত আলী সাহেব। ওনার রোগ মুক্তির জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব, উনি যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে আমাদের কাছে আসতে পারে। জাতীয়তাবাদী দল 11 নং খারোয়া ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোফাজ্জল হোসেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এর আগে আরো অনেক অসুস্থ ছিলেন, কিন্তু এইবার গুরুতর। বক্তব্য প্রদান করেন খারোয়া ইউনিয়ন যুবদল নেতা জনাব হাসান মাহমুদ বাবুল সাহেব। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদল
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য প্রদান করেন 11 নং খারো ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা জনাব সিদ্দিকুর রহমান সুহেল। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া রূপমুক্তি কামনায় আজকের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার হসপিটালে গুরুতর অবস্থায় ভর্তি। আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, সকলেই মনপ্রাণ দিয়ে আজকের এই মিলাদ মাহফিলের দোয়ায় আল্লাহর কাছে দোয়া চাবেন যে আল্লাহ তাআলা আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। বক্তব্য প্রদান করেন 11 নং খারো ইউনিয়ন মৎস্য দল নেতা জনাব আবু তালেব সরকার। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকলকে আমার মৎস্যজীবী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বক্তব্য প্রদান করেন 11 নং খারো ইউনিয়ন ছাত্র দল নেতা জনাব ইসমাইল হোসেন। খালেদা জিয়া অসুস্থ, জন্য আমরা সকলে দোয়া করব। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান মাওলানা সুহাগ হুসাইন। আয় আল্লাহ, আমরা যে দোয়ার আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ তুমি আলিমুল গায়ব, আয় আল্লাহ তুমি জানো, আয় আল্লাহ এদেশের সংকটকালে আয় আল্লাহ যে নেত্রী আয় আল্লাহ মানুষের কল্যাণে কাজ করেছেন, আয় আল্লাহ মানুষের কল্যাণে আয় আল্লাহ এত সুস্থ থাকার পরেও দেশ ছেড়ে বিদেশে যাননি, আয় আল্লাহ দেশের মায়া ছেড়ে, আয় আল্লাহ দেশের মানুষের মায়া ছেড়ে আয় আল্লাহ বিদেশে যাননি, আয় আল্লাহ দেশে পড়ে রয়েছেন। আয় আল্লাহ ওনার এক সন্তান আয় আল্লাহ ওনার সামনে মৃত্যুবরণ করেছে, আয় আল্লাহ আরেক সন্তান আয় আল্লাহ ওনার সামনে আয় আল্লাহ অসুস্থতা নিয়ে সুস্থতার জন্য বিদেশ রয়েছেন, আয় আল্লাহ সেই নেত্রী এখনো দেশে রয়েছেন, আয় আল্লাহ উনি ওভারকেয়ার হাসপাতালে আয় আল্লাহ আইসিইউতে আছেন, আয় আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আয় আল্লাহ আপনি জানেন, আয় আল্লাহ যদি হায়াত থাকে আয় আল্লাহ সুস্থতার সাথে আয় আল্লাহ নেক হায়াত দারাজ করে দিন আল্লাহ। আমরা চাই এই বাংলাদেশে আয় আল্লাহ বাংলাদেশের গণতন্ত্রকে আয় আল্লাহ কোনো প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম এবং লড়াই করেছেন, আয় আল্লাহ এটাকে সমাপ্ত করে উনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন। আয় আল্লাহ বাংলাদেশের সকল মানুষের মনের ইচ্ছা প্রাণের ইচ্ছা আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে সর্বশ্রেণীর মানুষ আয় আল্লাহ হাহাকার করতেছে, আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে দোয়া করতেছে, আপনার কাছে প্রার্থনা করতেছে, আয় আল্লাহ আপনি দোয়াকে কবুল মঞ্জুর করেন আল্লাহ, আয় আল্লাহ ওনাকে সুস্থ করে আয় আল্লাহ নেক হায়াত দারাজ করে আয় আল্লাহ আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেন আল্লাহ।